মর্নিং ফ্রম শিটং। আমরা এখানে এখন এসে গেছি, যেটা তোমাদেরকে কালকেও বলেছিলাম, অরেঞ্জ ভ্যালি হোমস্টেতে আছি। এই হচ্ছে অরেঞ্জ ভ্যালির সামনের ভিউ, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। আর তোমাদের একটা কথা বলি, এই যে আমরা দুজন, আমি আর আমার মাম্মার শরীরটা প্রচন্ডই খারাপ করে গেছে, কারণ কালকে রাত্রেবেলাতে আমাদের হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। ওখানে গিয়ে ডক্টর চেক আপ করাতে হয়েছিল, কারণ এখানে তো ইজিলি কিছুই অ্যাভেলেবেল না। তো আমরা গিয়ে ওখান থেকে চেক আপ করিয়ে তার ট্রিটমেন্ট এখন চলছে। প্রচন্ডভাবে মানে যেটাকে বলবো হিল ডায়রিয়া, সেটা যে কারণেই হোক না কেন ইনফেক্টেড হয়ে গেছে ফুল বডি। যাতে ডিহাইড্রেশন না হয় সেই দিকে খেয়াল রেখে ওআরএস চলছে। বাট আমরা মানে আমি, মা, সায়ন কেউই যেতে পারবো না, বাকিরা সবাই যাবে, কারণ যখন ঘুরতে এসছে অ্যাটলিস্ট ঘুরে তো নিক। আর এই যে বসে আছি আমরা এখন, তোমাদেরকে দেখাচ্ছি কি কি এখানে আছে। রাতে তো এত পসিবল হয় না, এখানে ওরা পুরো মানে কাল্টিভেট করে সব কিছু মানে এখানে ইভেন ওরা দুধটাও ওদের নিজেদের গরুর, সেখান থেকে ওরা দুধ পায়। নিজেদের ছোট একটা পন্ডের মতো করা, সেখানেই ফিশ আছে, সেখানে রুই মাছ আছে আর কি, সেখান থেকে ওরা নিয়ে মাছ মানে ইয়ে করে দেয়, মানে সবই নিজেদের ফার্মের আর কি। আর চাষবাসের তো জমির মানে চাষবাসের যা যা ফসল হয় আছেই, খুবই ভালো, মানে একদম অর্গ্যানিক ওয়েতে তোমাকে ওরা সার্ভ করবে ফুড। ওদের ব্যাপারের কথা আর কি বলবো, তোমরা তো জানো পাহাড়ের লোকেরা খুবই ভালো মেন্টালিটির হয়। এই দেখো, এটা হচ্ছে ওদের সাইট সিন। আমি বাচ্চার কথাটা আবার পরে বলছি। ও আস্তে আস্তে মানে চেষ্টা করা হচ্ছে যাতে একটু রিকভার করে। ওকে আজকে পুরোটাই রেস্টে থাকতে হবে। আর এই যে ফুলের গাছ, এই যে এইখানটা বসে ওদের একটা সিটিং আর কি এরিয়া করা আছে। দাদাভাই ব্রেকফাস্টটা করছে, দাদাভাইরা বেরোবে। আর এইখানে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে অনেক রকম সবজি আছে। এখানে যেমন লাল ঢেঁড়স, এগুলো সচরাচর তো আমরা দেখতেই পাই না। এই যে লাল ঢেঁড়স, এখানে মূলো, আচ্ছা ওদিকে আছে বেগুন, টমেটো আছে, বেগুনের অনেক ভ্যারাইটি আছে, লঙ্কা আছে, আচ্ছা দেন এখানে পেঁপে আছে। সব রকমভাবে অনেক রকম ওরা করে রেখেছে। পাহাড়ের ধাপে ধাপে সব চাষবাস হয়। আর এই যে পাহাড়ের বিউটি, কোথাও ছাওয়া কোথাও রোদ্দুর। কাঞ্চনজঙ্ঘা তো ডেফিনেটলি দেখা যায়, যদিও এখন দূরে অনেকটা মেঘ আছে, জানি না কোন দিক থেকে কিভাবে দেখা যায়। এই দেখো, এটা ওদের ডগি। এই যে এটা হচ্ছে ওদের হোম স্টেটা, যেখানে আমরা স্টে করেছি। ভিতরে ওদের 4টে রুম আছে, ওদের অনেক রুমের কোনো অপশন নেই, 4টেই রুম আছে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এদের ডাইনিং এরিয়া। এখানটা আমাদের খাবার সার্ভ করছে, আর আমরা সেখানেই খাওয়া দাওয়া করছি। আর এটা হচ্ছে ওদের কিচেন এরিয়া। এই যে এটা হচ্ছে কিচেন এরিয়া। এই যে এই যে আমাদের ड्राइवर भैया। अच्छा ड्राइवर भैया हाई कर दीजिए, आपका नाम बता दीजिए और कांटेक्ट नंबर भी बता दीजिए। Okay, my name is Hemant Subba. My contact number is 8101200180। बहुत अच्छे से ड्राइव करते हैं, तो जो कोई भी आएगा प्लीज उससे कांटेक्ट कर लेना। और ये है एलिना हाई कर दो। एलिना इसका बेटी है। ये है रूपेंद्र जी। अब बता दीजिए आपके होम स्टे के बारे में, कितने साल से आप चला रहे हैं? अच्छा, मेरा नाम है रूपेंद्र मंगल। हम सिटोंगन सेफ जैसे है हमारा, और हमारा होम स्टे हो गया अभी 10 साल से हमने ये होम स्टे चला रहा हूँ, और उससे हम कंटिन्यू अभी चल रहा है। कल मिला है क्या आपको? ये हम मोमेंटो कल ये हमको दिया है। किससे मिला है, क्यों मिला है? ये जैसे हमको जो ऑरेंज वैली होम स्टे जो है हमारा 10 साल से चल रहा है, इस कंटिन्यू रूप में। और ये जो होम स्टे सुचारू रूप से अच्छा चल रहा है, और इसलिए इसकी वजह से हमारा ये दे दिया, ये मिनिस्ट्री ऑफ कोलकाता। बहुत ही बढ़िया। और उसका जो बिहेवियर है, मैंने उसका बारे में क्या बताऊं, बहुत अच्छा, बहुत ही अच्छा। और ये उसका किचन है, ये मछली एकदम क्या अभी वो मछली निकाल दिया, और ये मछली हम बनाएंगे अभी। उरे बाप रे, सब गेस्ट के लिए मछली खिलाएंगे। ये एलिना का मम्मी है।
एलिना बहुत हेल्पफुल लड़की है, मेरे साथ गई थी कल रात को हॉस्पिटल जब जाए थे, उन्होंने बहुत बहुत हेल्प किया था। थैंक यू सो मच एलिना। ये এই যে দেখুন, এটা হচ্ছে ওদের মাছ, কত খালি মাছ দেখুন, এখান থেকেই মাছ ধরলো আবি আবি দিয়ে আমাদের জন্য ওরা পাকাবে আর কি, মানে রান্না করবে। সমস্ত ওদের ফিশিং এখানে মানে কি করাই আছে সিস্টেম। এখানে কাঠের জালে রান্না হয়, চা হয়, দুধ জাল দেওয়া হয়, রান্না বান্নাও করা হয়। কষ্ট হলেও মানে ওরা এইভাবেই থাকতে অভ্যস্ত, ওরা প্রচুর হার্ড ওয়ার্কিং হয়। আর চলো ওই দিকটা আমরা যাচ্ছি এখন। এই যে কোচি এখন কোচির পাপার সাথে ফিশি দেখছে। মামা টুকি এই যে এখানে ন্যাচারাল ওয়েতে ঝর্ণা বেরোচ্ছে। আমার মা পিছন থেকে চিৎকার করছে, অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখানোর জন্যই আসছি। এই দেখো কি সুন্দর ছোট্ট একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। দেখো এখান দিয়ে ওরা কিন্তু উঠে যায় ওপরে, আর এই যে জঙ্গল চারিদিকে। এই যে পড়ছে, জল বেরোচ্ছে। গুড মর্নিং। কালকের পরে আজকে, কারণটা পরে বলছি কেন, কিন্তু এখন আমরা যাচ্ছি এনজিপি স্টেশনের কাছে একটা হোটেলে থাকতে। সব সিচুয়েশনটা বদলে গেছে, সাথে বাবা আর সায়ন আছে আর আমি ওকে নিয়ে। তো জিনিসটা যেটা দেখাচ্ছি একবার দেখুন। এই যে আমরা এখন মহানন্দা রিভারটা ক্রস করছি, আর দূরে আমরা পাহাড়কে সব ফেলে ফেলে চলে আসছি। আমরা এখন শিলিগুড়িতে আছি, শিলিগুড়ি থেকে আমরা এনজিপি স্টেশনের কাছে চলে যাচ্ছি। সব কিছুকে ফেলে রেখে আমরা চলে যাচ্ছি। এত সুন্দর দেখতে লাগছে, তাই ব্লগের শুরুটা এখান দিয়েই করছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সব কিছুই আছে, পাহাড়ও আছে, সমুদ্র আছে, জঙ্গল আছে, নদী আছে। এই যে এদিকটা এরকম। কালকে আমরা ছিলাম শিটংয়ে। শিটংয়ে যেরকম বলছিলাম যে শরীরটা তো ভীষণই ওর খারাপ যাচ্ছিল, কিন্তু সিচুয়েশন এমনই খারাপ হয়ে গেল যে আমরা বাধ্য হলাম কালকে বিকালের মধ্যে গাড়ি নিয়ে নিচে চলে আসি। সেটাও বাকি ফ্যামিলি মেম্বার্সরা ওপরেই আছে, তারা এখন ওপর থেকে ঘুরতে ঘুরতে তাদের যা যা আর কি স্পট আছে কালিম্পং হয়ে কার্শিয়াং হয়ে তারা নামছে নিচে। আর আমরা কালকে নেমে পড়েছিলাম। এমন সিচুয়েশনই হয়েছিল, আমাদেরকে ভাবতে হচ্ছিল যে হসপিটালাইজ করতে হবে, সেখানে গিয়ে আমাদের ট্রিটমেন্ট করতে হবে, কারণ উপরে তো সেই রকম ফেসিলিটিগুলো থাকে না, মেডিসিন সব নেই সেরকম। তো আমরা এখানে নেমে এসেছিলাম। তো আমরা কালকে দু জায়গায় গিয়েছিলাম হসপিটালে, মানে এখানকার শিলিগুড়ি যে হসপিটাল আর যেটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সব জায়গা থেকে ঘুরে ওরা বললো যে ঠিক আছে ডিহাইড্রেশন হয়নি, যেহেতু আমরা ওয়ারেস দিয়ে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু হিল ডায়রিয়া, ফুড পয়জন মানে সব রকম মিক্সড করে হয়েছে, সেহেতু আপনি এইরকমভাবে ট্রিটমেন্ট করুন। তারা মেডিসিন দিয়েছিল, কিন্তু সবটাই টাইম কনজিউমিং, কারণ সবটাই এক্ষুনি ঠিক হবে না। কিন্তু হিল এরিয়াতে ওকে রাখাটা খুব প্রবলেমেটিক হয়ে যাচ্ছিল। এখানে এসে আমরা এমনই জায়গায় হোটেলে ছিলাম সারাউন্ডিং এরিয়াতে যেখানে হসপিটাল নার্সিংহোম ছিল। এই যে সায়ন বাবা সবাই চলে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। খুবই ভালো, মানে ভালোভাবেই শুরুটা হয়েছিল, কিন্তু সিচুয়েশন এমনই হয়ে গেছিল যে আমাদের আর ভাবার ছিল না, তাই দূরের পাহাড়গুলো দেখে আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে যা যা হচ্ছে, আমরা তো আজকে অনেক রাতেও নয়, কাল ভোরে আমাদের ট্রেন আছে, তো সবাই চলে আসবে। আর যা যা হচ্ছে আমরা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করি। আমরা এখন এসে গেছি স্টেশনের কাছে। এখানে তো ওরকম কোনো ভালো হোটেলের ব্যাপার নেই, একটু তাও মানে ক্লিন থাকাটা খুব জরুরি। আমরা একটা রুম নিয়েছি, বড় একটা না দুটো, একটা অনেক বড় 3 বেডেড আর একটা সিঙ্গেল বেডেড। তো ফর্মালিটিসগুলো করে নিচ্ছে। তো আমরা তো টোটো করে এসেছি, ওই টোটো দাদাকেই আমরা দাঁড় করিয়ে রেখেছি। একটু আমরা ঘুরে খেয়ে
যেতে আমরা চলে আসবো, আর ওরা তো ঘুরতে ঘুরতে আসছে। এখন আছি এই যে শ্রী মা লজে, এইখানেই আমরা আছি। এর পাশ দিয়ে এইখানটা দিয়ে একটা এন্ট্রান্স আছে, ওখানে আমরা আছি, আর এখানে একটা রুম করে বেরিয়ে পড়েছি আমরা। এখন পুরো লোকালিটির ভিতর দিয়ে যাচ্ছি। শিলিগুড়ি জায়গাটা কিন্তু দেখলে পুরো আমাদের ওখানকার মতনই, কিছুই বোঝা যায় না, খালি কোথাও না কোথাও একটু পাহাড় হয়তো দেখা যেতে পারে দূর থেকে। আর এই যে ওদের লোকালিটি, স্কুল সামনে, চুরুট পুরুট আমাদের যেরকম পছন্দ হয়, স্কুলের সামনে ওইসব দোকান। লোকালিটির মধ্যে দিয়ে আমরা এখন হংকং মার্কেট যাচ্ছি। এই যে এদিকে দুজনে মিলে মার্কেট, মুদিখানা, গ্রসারি যেমন হয়, মিষ্টির দোকান, হার্ডওয়্যারের দোকান, ফাস্টফুডের দোকান, ভালো। এই যে বজরংবলী, জয় শ্রীরাম। পুরো মার্কেটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে পুরো মার্কেট চক। আমাদের ফেরার কথা, আমরা ওদের কিন্তু 8টায় যখন বেরোচ্ছি, এটা না আমাদের কলকাতার বড় বাজার, আপনারা দেখলেই বুঝতে পারছেন, হোলসেল মার্কেট, একদম বড় বাজার। মানে আমরা ওটাই, আমি এতক্ষণ ভাবছি যে কার সাথে আমি রিলেট করবো। ফ্লাইওভারে যাচ্ছে, সামনে দিয়ে ফ্লাইওভার, এই যে ফ্লাইওভারের নিচে পুরো মার্কেটটাই ফ্লাইওভারের নিচে, বড় মার্কেট। মাম্মা, আমি মাম্মা করছি আমরা দুজন মিলে বসে আছি। চা মাম্মা, চা। মাম্মা অ্যাকচুয়ালি প্রচন্ড উইক, টায়ার্ড, এবার ঘুম পাচ্ছে, ঘুমিয়েছে, কিন্তু তাও আবার ওর ঘুম আছে, এবার ঘুম পেয়ে যাচ্ছে। ঘুমিয়ে পড়বে। এই যে ট্রাফিকে এখন আমরা দাঁড়িয়ে আছি। শিলিগুড়িটা ভালোই এক্সপ্লোর হচ্ছে মার্কেটের ভেতর দিয়ে। এখানে দেখুন ব্যাগের দোকান, এখানে এই যে ফুল মার্কেট, মানে শুধুই ফুলেরই মার্কেট। হ্যাঁ, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, এই রে এই জুতো কি রে খুলে বেরিয়ে চলে গেল, ও ঘুমিয়ে পড়ে যায় না। এই যে এইখানে দেখুন শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানেই আমরা কালকে এসেছিলাম। এই যে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটালটা, আমরা কালকে এখানেও একবার এসেছিলাম। এখান থেকে ওরা নিজেরা দেখেই বললো যে এখানে অনেকটা টাইম লাগবে, আপনারা ডিরেক্ট চলে যান, আধ ঘন্টা টাইম লাগবে মেডিকেল কলেজে, নর্থ বেঙ্গল। তো আমরা সেখানে গিয়েই দেখিয়েছিলাম ওকে। চলে এসেছি আমরা হংকং মার্কেটে, একটু দেখতেও শুরু করে দিয়েছি। আর এই যে দেখছি আমার কচি সোনা ঘুমিয়ে পড়েছে। মার্কেটে ঘুরতে ঘুরতে পানিপুরি পেয়েছে, মানে ফুচকা আমাদের কলকাতা স্টাইলের, খাচ্ছে। এখানে হচ্ছে 20 টাকায় 6টা। রিভিউ, ভালো, ভালো, খুব ভালো। একটা লেনে এসেছি যেখানে শুধু সফটওয়্যার, ক্রিসমাস চলে এসছে, তাই জন্য ক্রিসমাসের সব জিনিস সব কিছু উঠে গেছে। এই যে একটা ফুলের দোকান, আর এই যে চলে এসছে আমাদের স্যান্টা। এই যে ঘুরতে ঘুরতে চলে এসছি, এখানে একটা মন্দির, জগন্নাথ দেবের মন্দির, রাধা কৃষ্ণ আছে। আর এই যে রথটা দেখেই বুঝলাম সেটা। আর হচ্ছে এই যে মহাদেব, শিব পার্বতী বসে আছে, হরগৌরী। আমি একটু দেখাই, ভিতরে মন্দির বন্ধ। এই যে রাধা গোবিন্দর মন্দির, এই যে রাধা গোবিন্দর মন্দির এখন তো বন্ধ আছে। এই যে এখানে জুতোর দোকান, ফ্যান্সি যেসব দোকান, এখানে ওরা দাঁড়িয়ে আছে, কিছু কি রিংস কিনছে। ফ্রেন্ড সার্কেলদের তো দেওয়ার ব্যাপার থাকে। এই যে মার্কেট ঘুরছি, এখানটা দেখলে কিন্তু পুরো এসপ্ল্যানেডের মতো ফিল হচ্ছে, আমাদের কলকাতা এসপ্ল্যানেড। এই যে ব্যাগ শপ একটা, এই যে এদিকে এটা আছে স্টাইলো, আর এদিকে হচ্ছে কসমেটিক বাজার, আর এই হচ্ছে ভিআইপি পপুলার লেদার হাউস। তো এখান থেকে আমি লাস্ট ব্যাগটা একটা নিচ্ছি, আমার একটা ব্যাগের প্রয়োজন ছিল,
আরে বাচ্চারা মুখে তুই দিসনি 5টা এরকম করে ধরে গেছে, আর বাচ্চারা করছে। এই যে আমরা এখান থেকে ব্যাগও নিচ্ছি। দাদা আপনি একটু আপনার ফোন নাম্বারটা বলে দিন। 9933525028। নাম দোকানের নাম পপুলার লেদার। একদম এখানে খুব ভালো আসবেন, collection। খুব ভালো কালেকশন আর রিজনেবল প্রাইসে আপনি একদম ঠিকঠাক পেয়ে যাবেন যা আপনার পছন্দ হবে। এই যে এখানে আমরা এখন একটু ঝালমুড়ি বলেছি, দাদা আমাদের একদম বানিয়ে দিচ্ছে শিলিগুড়ির ঝালমুড়ি, আশা করি কলকাতা স্টাইলই হবে। এই যে এই ব্যাগের দোকানের সামনেই ঝালমুড়ি দাদাকে পেয়ে গেছি। হ্যালো, গুড ইভিনিং। রাত তো হয়েই গেছে, আমরা হোটেলে চলে এসেছি আর সবাই মায়েরা মানে যারা আর কি ওপরে ছিল তারাও নেমে চলে এসছে। ওরা মা যায়নি, মা তো কচিকে পেয়ে ওকে নিয়েই ঘরে আছে, আমি আর সায়ন একটু বেরোলাম, বাকিরা সবাই গেছে হংকং মার্কেটে। দুজনে মিলে আমরা একটু বেরোচ্ছি। ছোট্ট স্টলে এসছি, মানে ছোট না মোটামুটি, বাট এখানে সেলে খুব সুন্দর সুন্দর সব আর কি জিনিসপত্র আছে, গার্মেন্টসের, শীতেরও আছে নর্মালও আছে। তো এখান থেকে আমরা নিয়েছি, এটা হচ্ছে রেমিক্স সেন্টার। এই যে এটা একদম স্টেশনের কাছেই আছে, আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম। আর বাবাটা উইন্ড চিটার নিয়েছে, ওই যে কোয়াড সেটটা দেখা যাচ্ছে দেখো, এইটা উইন্ড চিটার। আর ও এখন একটা ট্রাউজার মানে জাস্ট একটা দেখবে। খুব সুন্দর সুন্দর স্টক আছে আর খুব রিজনেবল প্রাইসে আছে। এই যে এনারাই হচ্ছে দোকানের ওনার, তো এনাদের সাথে আমি আলাপ করিয়ে দিই। দিদি দাদা তোমাদের নামগুলো একটু বলো। আমার নাম রুমা বর্মন। আমার নাম হলো বিশ্বনাথ সাহা, এনজিবিতে আছে, এনজিবি নেতাজি মোড়, একদম নিয়ার রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনের সামনে। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন। 8250589748। দোকানের নাম হচ্ছে রিমিক্স গার্মেন্টস। খুব ভালো কালেকশন, তোমরা সবাই এসো। আর প্রাইসটা একদম রিজনেবল, এই যে সেল লেখাই আছে, আমরা নিচ্ছি, তোমরা সবাই এসো।